হ্যাঁ দেখো, কালকে আমরা এই যে সাফিক্স এন্ড প্রিফিক্স দেখছিলাম, তাই না? দেখতেছিলাম না? হ্যালো, শোনা যায়? জি স্যার। আচ্ছা, সাফিক্স জি। প্রিফিক্স নিয়ে কারো কোনো সমস্যা আছে? দেখো তো সাফিক্স এবং প্রিফিক্স নিয়ে স্যার শুনছি। কি সমস্যা বলো। জি স্যার আছে। হ্যাঁ বলো, কোথায় সমস্যা? প্রথম থেকে সব বলবো? প্রথম থেকে বলবো? বুঝছি না মানে। জি স্যার। আচ্ছা, প্রথম থেকে বলি। দেখো এখানে হলো ট্রিজ আর, দেখো এখানে ভার্ব আছে, ভার্বের পরে কি হবে আমাদের? এইখানে একটা অ্যাডজেক্টিভ হবে, যেমন হি ইজ এ গুড বয়। আমরা বলি না হি ইজ এ গুড বয়, তারপরে কি এখানে ভার্বের পরে কিন্তু অ্যাডজেক্টিভ বসছে, এখানেও ভার্বের পরে একটা অ্যাডজেক্টিভ হবে। দেখো যে ইউজ, তাহলে এখানে ইউজফুল। ক্লিয়ার এটুকু? তাহলে ইউজ থেকে আমাদের কি হচ্ছে, আমাদের ইউজফুল হবে। ইউজফুল। হ্যাঁ ইউজফুল। যেমন আমরা যদি 1 নাম্বার লিখি, দেখো তাহলে এখানে হচ্ছে আমাদের এই যে ইউজফুল। ইউজফুল, তাহলে এটা আমাদের অ্যাডজেক্টিভ কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, তারপর আমাদের বি নাম্বার, তোমরা দেখো যে বি নাম্বার, বি নাম্বার কি বলছে দেখো, টু, এখানে বলছে ট্রিজ আর, দেখো ইউজফুল টু ম্যান, মানুষের কাছে গাছ অনেক উপকারী, ইন মেনি ওয়েজ, অনেকভাবে। দেখো দে আর কম্পেনিয়ন, দে আর কম্পেনিয়ন ইন আওয়ার ডে টু ডে লাইফ, তারা আমাদের প্রত্যেক জীবনের সঙ্গী সাথী। হ্যাঁ, এই যে কম্পেনিয়ন হচ্ছে সঙ্গী অথবা সাথী, দেখছো এবার? এই কম্পেনিয়ন শব্দের অর্থ হলো সঙ্গী সাথী। হ্যাঁ, তাহলে দে আর দ্য কম্পেনিয়ন ডে টু ডে লাইফ। দেখো ইন আওয়ার ডে টু ডে লাইফ, ডে টু ডে লাইফ হলো প্রত্যেক জীবন। ফোন দিছে কেন আবার? হালিমা। তাহলে হ্যালো, হ্যাঁ কারিমা বলো। হ্যালো, হ্যালো, হ্যালো। এই কাটু না যাই। কি কি? এই তো কথা বলে না, ফোন দেয়। আই এম গুগলি। হ্যাঁ হ্যালো, হ্যালো। মিউট কর। না এখন ঠিক আছে তোর। আমি মিউট করুম কে লিগে? আচ্ছা, এরপরটা আমরা দেখি। কি? হ্যাঁ কথা বলো না। তোমার কাছে আর কলা দেখো দেওয়া না। এখানে, হ্যাঁ হ্যালো, সরি। হ্যালো। স্যার শুনতেছি তো। আগে না কথা কথা গে। সুন্দর মনে হয়। হ্যালো। দেখলাম ঠিক আছে। স্যার আপনি কেটে দেন। আর ওরা কি শুরু করছে এইসব? আসলে ডাইরেক্ট আসবো। ওরা ক্লাসে আসতে পারতেছে না। কেন আসতে পারবে না কেন? স্যার এই যে আমি আসলাম। আজকে আজকে কি আর অন্যরকম নাকি? একরকম তো। স্যার খামো, খাওয়ার পর আর শুরু করতে পারি? আসসালামু আলাইকুম। রে, আজকে কেমন? হ্যাঁ কারি মানে কি, একজন বলো যে ক্লাস হচ্ছে। হ্যাঁ, ও জিজ্ঞেস করছে ক্লাস হচ্ছে নাকি। স্যার ক্লাস শুরু করে। ও আসলে আচ্ছা, আমরা এরপরে দেখি। দেখো এরপরে হচ্ছে, আমরা ভালো করে লক্ষ্য করি এটা। দেখো দে আর কম্পেনিয়ন ইন আওয়ার ডে টু ডে লাইফ। আই বকর না। দেখছো দে আর কম্পেনিয়ন, দেখো দে আর কম্পেনিয়ন ইন আওয়ার ডে টু ডে লাইফ, তারা আমাদের প্রাত্যহিক জীবনের সঙ্গী অথবা সাথী। দেখো ইট ইজ ইম্পসিবল, এই যে ইম্পসিবল, দেখো ইট ইজ ইম্পসিবল টু বিল্ড আওয়ার হোম ফার্নিচার অ্যান্ড এটসেট্রা উইদাউট ট্রিজ। তাহলে বি নাম্বারটা আমাদের কি হচ্ছে, দেখো ইম্পসিবল। এটা ইম্পসিবল এই জন্যই হবে, এই যে দেখো উইদাউট ট্রি, তার মানে গাছপালা ছাড়া জি। আমাদের আমাদের দেখো ঘরবাড়ি তৈরি করা অসম্ভব, অসম্ভব। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের ইম্পসিবল হবে। ইম্পসিবল তোমরা লেখো
স্যার জি, কালকে আমরা এটা পড়েছি। এই যে তোমরা কি বোঝো নাই এখনো? স্যার এটা পড়ছি আমরা। আচ্ছা, তাহলে আমরা মুকরমা হ্যাঁ তুই তো করি তোর সার্ভিস সমস্যা লিগাইতে কইতাছে। মানে এমনি আচ্ছা, সহজে যাই হোক, আমরা সবগুলো পারি না, মানে যেগুলো আচ্ছা, এখন দেখো দেখো ওটা তো কেউই পারে ট্রি না। সেভ আস, দেখো ট্রি সেভ আস, ফ্লাড, দেখো ন্যাচারাল ক্যালামিটিস, ফ্লাড ন্যাচারাল ক্যালামিটিস। এই যে ক্যালামিটিস হচ্ছে আমাদের নাউন, তার আগে এটা এইখানে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে ন্যাচারাল। স্যার এটা কাকে পড়ানো হয়েছে পড়টা পড়া। জি আচ্ছা, স্যার। দাঁড়াও, এটা শেষ করে দিই। দেখো, তারপরে হচ্ছে ইট, এখানে একটা ভাগ হবে, ইট কি হবে, স্ট্যাঙ্গেজ, এস টি জি আর ই এন জি এইচ ই এন এস, হ্যাঁ, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাউন, হ্যাঁ তার সাথে এস বাই এস যোগ করা হলো। তারপরে আমরা পরেরটা দেখি, দেখো এটা হচ্ছে ই নাম্বার হচ্ছে ইনডিসক্রিমিনেট, এর আগে একটা ইন বসালে আমাদের হয়ে যাচ্ছে, দেখছো বা ইন। স্যার কারিমা বলতেছে ওকে নাকি ও আসসালামু আলাইকুম স্যার, আমি আপনাকে এতক্ষণ ধরে দিয়ে রাখছি, আমি তো প্রায় আমি তো 11 মিনিট হয়ে গেছে। আমি তো ফোন ধরলাম, তাহলে তুমি ফোনে কথা বলতেছো না কেন? স্যার আমি তো সমানে করছি, স্যার আপনি সমানে করতেছেন, আপনি করতেছেন না। দেখা বলবি হ্যাঁ, এই যে ইকোলজিক্যাল ইমব্যালেন্স, হ্যাঁ, তাহলে জি আচ্ছা, এটা হচ্ছে পরেরটা আমরা দেখি। স্যার তো কালকে পড়ানো হয়েছে। আচ্ছা, আমরা তোমরা আবার চাইছো ইমব্যালেন্স, এটা হচ্ছে ইমব্যালেন্স। হচ্ছে না করবো। আচ্ছা, এয়ারপোর্টটা আমরা আসি, এয়ারপোর্টে কি বলছে দেখো। প্লান্টেশন আচ্ছা, শো ট্রিজ প্লান্টেশন, এটা হচ্ছে আমাদের প্লান্টেশন হবে। প্লান্টেশন, তারপরে সবগুলি আমাদের এখানে কি হবে, কম্পারেটিভ ডিগ্রি হবে। তাহলে এটা হচ্ছে এইচ Happy- নাম্বার, দেখো এইচ নাম্বারে আমাদের হচ্ছে হেভিয়ার, এই যে হেভিয়ার, হ্যাঁ। তারপরে একটা কি হবে আমাদের, দেখো হেলদিয়ার, এটা হচ্ছে আমাদের হেলদিয়ার হবে, আই নাম্বার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের হেলদিয়ার হয়ে যাচ্ছে। এরপর দেখো অ্যান্ড পিসফুল এনভায়রনমেন্ট, পরটা লাস্ট ওয়ান অ্যাডজেক্টিভ হবে, অ্যাডজেক্টিভটা আমরা লিখে দিই একদম যে নাম্বারটা হচ্ছে পিসফুল, এই আমাদের হয়ে গেছে। আচ্ছা, আমরা পরেরটায় আসি, দেখো পরেরটা দেখো ট্যাগ কোশ্চেন। আচ্ছা, ট্যাগ কোশ্চেন হচ্ছে আমাদের মেনলি যে চিন্তা করতে হবে, আমাদের মেন সেন্টেন্সটা খুঁজে বের করতে হবে, হ্যাঁ, প্রিন্সিপাল ক্লোজটা কি, অর্থাৎ একটা সিম্পল সেন্টেন্স খুঁজে বের করলে কিন্তু আমরা ট্যাগ কোশ্চেন করতে পারবো, বুঝছো? এবার এইখানে দেখো, এখানে মূল সেন্টেন্স কি, মোস্ট অফ দ্য স্টুডেন্ট হু ফেল ইন ইংলিশ ডু নট হ্যাভ স্ট্রং ফাউন্ডেশন অন গ্রামার। তাহলে দেখো, মোস্ট অফ দ্য স্টুডেন্ট ডু নট হ্যাভ স্ট্রং ফাউন্ডেশন অন গ্রামার, এইটুকু হচ্ছে আমাদের মূল সেন্টেন্স, তাই না? দেখছো, আমরা যদি এইটুকু ডিলিট করে দেই, এই যে ফেল ইন ইংলিশ, দেখছো, তাহলে এইটুকু যদি আমাদের না থাকে, দেখো, তাহলে কিন্তু আমাদের এই যে মূল সেন্টেন্সটা আমরা খুঁজে পাচ্ছি। তাহলে মোস্ট অফ দ্য স্টুডেন্ট দেখো ডু নট হ্যাভ স্ট্রং ফাউন্ডেশন অন গ্রামার, এইটুকু হচ্ছে মূল সেন্টেন্স আমাদের। তাহলে ট্যাগ কি হবে এটা? হ্যাঁ, বলো দেখি, কে বলবো? ডু হবে, হ্যাঁ, ডু নট ডু দে, রাইট। তাহলে এটা হচ্ছে আমাদের ডু দে। দেখো, এটা হচ্ছে আমাদের 9 নম্বর। তাহলে 9 নম্বরটা প্রথমটা হচ্ছে আমাদের ডু দে, এই হচ্ছে আমাদের ডু, তারপর হচ্ছে দে।
হ্যাঁ, তারপরটা তোমরা খুঁজে দেখো নো, এটা কিন্তু একটা নেগেটিভ সেন্টেন্স দেখা যায়, তাই না? নো দে রিড অনলি টু পাস ইন দ্য এক্সাম। তাহলে এটা কি? এটা হবে ডু দে। এটাও ডু দে হবে, হ্যাঁ হ্যাঁ, এটাও ডু দে হবে। তাহলে এটাও আমাদের ডু দে হচ্ছে। আচ্ছা, আমরা সি নাম্বারটা যদি দেখি, দেখো সি নাম্বার, হ্যাঁ সি নাম্বারটা দেখো, ইয়েস এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, টিচার শুড মোটিভেট দেম। আমাদের এইটুকুই হচ্ছে মূল সেন্টেন্স, ইয়েস। তাহলে কি হবে? হ্যাঁ, শুডন্ট দে হবে। এটা শুডন্ট দে, যেহেতু মডেল অক্সিলারি আছে, যে মডেল অক্সিলারি আমাদের আছে, দেখো শুডন্ট দে, তাহলে এটা হচ্ছে আমাদের শুডন্ট দে। এই যে শুডন্ট, আর আমাদের শুডন্ট দে, হ্যাঁ। আর ট্যাগ কোশ্চেনে কিন্তু সবসময় আমাদের কোন ফর্ম লিখতে হবে, যে নেগেটিভ সেন্টেন্স কোড তৈরি করতে আমাদের এই যে মানে একেবারে কন্ট্রাস্ট যে ফর্মটা আছে, সেই ফর্মটা আমাদের এখানে কিন্তু লিখতে হবে, বুঝছো? আমাদের কিন্তু ফুল ফর্ম এখানে ট্যাগ কোশ্চেনে লেখা যাবে না। তারপরে দেখো নো, দেখো নো মোর ওভার প্র্যাকটিস ইজ এসেনশিয়াল টু, এই যে এইটুকুই হচ্ছে আমাদের মূল সেন্টেন্স, প্র্যাকটিস ইজ এসেনশিয়াল টু। তার আগেরটা বাকি ও আচ্ছা, ইয়েস, Yes, sir. হ্যাঁ, দে ক্যান নট হেল্প লার্নিং গ্রামার, তাহলে দে ক্যান নট হেল্প লার্নিং গ্রামার, তাহলে এটুকুই হচ্ছে মূল সেন্টেন্স। তাহলে কি হবে এটা? ক্যান, হ্যাঁ ক্যান দে হবে, সাবজেক্টটা দিয়ে দেওয়াই আছে, তাহলে ক্যান দে। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের ক্যান দে। তারপরে লাস্ট ওয়ান দেখো, লাস্ট ওয়ান, তাহলে লাস্ট ওয়ানটা দেখো, একজন তার মোটিভেট অর্থ কি? মোটিভেট অর্থ হলো কাউকে কিছু করার মধ্যে রাজি করা, এটাই হচ্ছে আমাদের মোটিভেট শব্দ। দাও, প্রিন্সিপাল স্যার একটা ফোন দিয়েছে তো। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি স্যার। কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ স্যার। হ্যাঁ, কেমন আছেন স্যার? স্যার আলহামদুলিল্লাহ। আপনি জি জি জেনারেল গ্রুপে জাফর স্যারের কাছে যে ভিডিও পাঠাইছেন, ভিডিওটা নাকি ওপেন করা যাচ্ছে না, এখন অন্য কোনো ফরম্যাটে পাঠান দেখি। আমি তো স্যারের সাথে আমার ফেসবুকে লিঙ্কটা নাই, স্যারকে একটা রিকোয়েস্ট করেছিলাম ফেসবুকে একটু করার জন্য, ইনভাইটেশনটা রিসিভ করার জন্য, আর আমি পরে আরো 2টা ভিডিও দিয়েছি স্যার। তাহলে একটা কাজ করেন, আপনি সরাসরি ওনার সাথে কন্ট্যাক্ট করে বলেন যে মানে সমস্যাটা কোন জায়গায় আর কি, তারপরে ওইভাবে আবার প্রয়োজন আবার পাঠান। কথা বলে নেন ওনার সাথে, সরাসরি ফোনে কথা বলে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। সালাম। আচ্ছা, আমরা পরেরটাই দেখি। হ্যাঁ, আচ্ছা আমরা পরেরটাতে যাই। এই নাম্বারটা দেখো, এখানে হচ্ছে দেখো নো মোর ওভার প্র্যাকটিস ইজ এসেনশিয়াল টু, এই যে প্র্যাকটিস ইজ এসেনশিয়াল টু, এইটুকুই তাহলে এটা হবে ডোন্ট দে। ইজেন্ট ইট হবে। হ্যাঁ, ইজেন্ট হয় দে। হ্যাঁ ইজেন্ট ইট, এই যে প্র্যাকটিস হচ্ছে আমাদের সাবজেক্ট, এদের যদি Isn't it হবে। ইট হবে, তাহলে ইজেন্ট ইট, তাহলে এটা হচ্ছে আমাদের প্র্যাকটিস হ্যাঁ ইজেন্ট ইট, হ্যাঁ ইজেন্ট ইট, মানে চর্চা। হ্যাঁ অনুশীলন। প্র্যাকটিস হচ্ছে অনুশীলন। হ্যাঁ, এটা হচ্ছে নাউন, যে এখানে নাউন দেখা যাচ্ছে, কারণ প্র্যাকটিসের পরে যে ভার্ব আছে, প্র্যাকটিস ইজ এসেনশিয়াল টু, তাহলে ইজেন্ট ইট। হ্যাঁ, দেখছো? তাহলে ক্লিয়ার এটুকু? আর কোনো সমস্যা আছে? জি স্যার। জি না। জি না। আমরা পরেরটাতে আসি, দেখো পরেরটাতে হলো আমাদের দেখো কম্পিটিশন ইন সুইটেবল কানেক্টর বসাতে বলছে আমাদের। কানেক্টর তোমরা জানো, এটা হচ্ছে সংযোগ ঘটানো কোনো কিছু, সেটা হচ্ছে কানেক্টর। আচ্ছা, আমরা 10 নম্বরটা February is a red letter day in our national history. দেখছো এবার, 21st February is a red letter day in our national history. দেখছো? রেড লেটার ডে হচ্ছে স্মরণীয় দিন। হ্যাঁ, 21শে ফেব্রুয়ারি আমাদের দেখো স্মরণীয় দিন। তারপর দেখো ইট ইজ আওয়ার প্রাইড,
এখানে বলছে ইট ইজ আওয়ার প্রাইড। দেখো এটা কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স, ইট ইজ আওয়ার প্রাইড, এটা আমাদের গর্ব। দেখো কমপ্লিট সেন্টেন্সের পরে সাধারণত একটা দ্যাট বসে, হ্যাঁ সাধারণত কি বসে, দ্যাট বসে, ম্যাক্সিমাম সেন্টেন্সের পরে দ্যাট বসে। এবং পরেরটা কিন্তু আরেকটা কমপ্লিট সেন্টেন্স, তোমরা দেখো নো নেশন অফ দ্য ওয়ার্ল্ড, এই যে নো নেশন অফ দ্য ওয়ার্ল্ড এটা কিন্তু But- একটা সাবজেক্ট। দেখো হ্যাজ অফার ফর, মানে পারফেক্ট টেন্স, হ্যাজ অফার ফর ইটস ল্যাঙ্গুয়েজ, দেখো দা ওয়ে উই ফট, আমরা যেভাবে যুদ্ধ করছি পৃথিবীতে আর কোনো দেশই সেভাবে যুদ্ধ করে নাই মাতৃভাষার জন্য। তাহলে এখানে আমাদের একটা দ্যাট বসালেই কিন্তু হয়ে যাচ্ছে, বুঝছো? তাহলে সুতরাং এখানে আমরা একটা দ্যাট বসিয়ে দিই, হ্যাঁ That. আচ্ছা দ্যাট বসিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমাদের বি নাম্বারটা আমরা দেখি, দেখো বি নাম্বার, দেখো সো ইট হ্যাজ বিন নাও ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ। সুতরাং এটা বর্তমানে কি করছে, আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে ঘোষিত হয়েছে। তারপর দেখো দ্য প্রপোজাল হ্যাজ বিন পাস আনএনিমাসলি, এটা স্বাভাবিকভাবে যে জেনারেল অ্যাসেম্বলিতে, ইউনেস্কো জেনারেল অ্যাসেম্বলিতে পাস হয়েছে। দেখো এখানে বলছে কি সাম কান্ট্রিজ পয়েন্টেড আউট, এই যে এইটুকুর জন্য আমরা দেখি সাম কান্ট্রিজ পয়েন্টেড আউট, অর্থাৎ যেহেতু এটা জেনারেল অ্যাসেম্বলিতে ইউনেস্কোর একটা সাধারণ সভা মিটিংয়ে এটা ঘোষিত হয়েছে, তারপর দেখো যেখানে কোনো কোনো কান্ট্রি কী করছিল, এটা পয়েন্ট আউট করছিল, এটা প্রতিবাদ করছিল। তাহলে যেখানে যেখানে শব্দটা এখানে আমরা বসিয়ে দিলেই পারি, তাহলে এটা আমাদের কী হচ্ছে, যেখানে ইংরেজি কি হয়, তাই না, হয় না, Which? হয় Where? হয় না, দেখছো এই যে হোয়ার সাম কান্ট্রিজ জি। পয়েন্টেড আউট, আবার একটা দ্যাট আমাদের বসালে কিন্তু হয়ে যায় যে যা, এই যে এটা একটা কমপ্লিট সেন্টেন্স, দেখছো এই যে দ্য ইনসিডেন্ট অফ 21st ফেব্রুয়ারি ইজ রিলেটেড টু দ্য বাঙালিজ অনলি, হ্যাঁ দেখছো। তাহলে এটা হচ্ছে কি আমাদের এই যে, হ্যাঁ তাহলে এখানে আমরা আবারও একটা দ্যাট বসাতে পারি, তাহলে দ্যাট আমরা বসাই দিলাম, তাহলে কিন্তু আমাদের হয়ে গেল। আচ্ছা পরেরটুকুর জন্য আমরা সাথে দেখি, এইখানে দেখো একদম প্রথমে বসানো আছে, এটা ধারাবাহিকভাবে একটা ঘটনা, এইখানে আমরা মোর ওভার বসাতে পারি, হ্যাঁ মোর ওভার দ্য রিকগনিশন অফ দ্য ডে, যাই হোক মোর ওভার শব্দ যাই হোক দিকটা কি হয়েছে আমাদের জন্য স্বীকৃত হয়েছে, আমরা স্বীকৃতি পেয়েছি। দেখো হ্যাঁ অ্যাজ, দেখো অ্যাজ হলো হিসাবে, অ্যাজ দেখো এখানে একটা অ্যাজ বসলেই হয়ে যায়, অ্যাজ সাধারণত সেন্টেন্স প্রথমেই বসে, মোর ওভার হচ্ছে এটাও সেন্টেন্সের প্রথমে বসছে আমাদের। তাহলে এখানে হচ্ছে আমাদের লিখতে পারি আমরা ডি নাম্বার, এই যে দেখো ডি নাম্বারটা আমরা মোর ওভার লিখতে পারি, মোর ওভার, তারপর লাস্ট ওয়ান আমরা অ্যাজ লিখতে পারি, যেহেতু অ্যাজ মাঝখানে লিখতে পারি। আর মোর ওভারটা আমাদের সেন্টেন্সের প্রথমে, এই জন্য আমরা এখানে বড় হাতের অক্ষর ক্যাপিটাল লেটার, ক্লিয়ার এইটুকু। তাহলে এগুলো হচ্ছে প্র্যাকটিস করতে হবে আরেকবার বললে ভালো। এবং বেঙ্গলি মিনিং গুলো ভালো করে বুঝলে তোমরা আগায় নিতে পারবে। দেখো এখানে হচ্ছে তার ওই যে আনএনিমাসলি এর অর্থ কি? এটা স্বাভাবিকভাবে, হ্যাঁ আনএনিমাসলি হ্যাঁ স্বাভাবিকভাবে, মানে যেভাবে হয় আর কি সেইভাবে হচ্ছে আনিনিবাস, স্যার ইনসিডেন্ট হ্যাঁ ইনসিডেন্ট ইনসিডেন্ট আচ্ছা আমরা পড়ি, আমরা পড়ি। দেখো 21st ফেব্রুয়ারি ইজ আ রেড লেটার ডে ইন আওয়ার, দেখো ন্যাশনাল হিস্টোরি, এই যে রেড লেটার ডে হচ্ছে স্মরণীয় দিন, এই রেড লেটার ডে স্মরণীয় দিন, একটা ফ্রেজ, হ্যাঁ যে 21st ফেব্রুয়ারি আমাদের ন্যাশনাল হিস্টোরি, জাতীয় ইতিহাসে হ্যাঁ একটা স্মরণীয় দিন। দেখো ইট ইজ আওয়ার প্রাইড দ্যাট, এর প্রাইড হচ্ছে গর্ব, হ্যাঁ ইট ইজ আওয়ার প্রাইড দ্যাট নো নেশন অফ দ্য ওয়ার্ল্ড হ্যাজ এভার ফট ফর ইটস ল্যাঙ্গুয়েজ দ্য ওয়ে উই ফট, যে কোনো দেশই, হ্যাঁ ইট ইজ আওয়ার প্রাইড দ্যাট, যেটা আমাদের গর্ব যে কোনো দেশই, পৃথিবীর কোনো দেশই আমাদের মতো মাতৃভাষাকে কখনোই যুদ্ধ করে নাই। তারপর দেখো সো ইট হ্যাজ বিন নাও ডিক্লেয়ার্ড, সুতরাং এটা এখন ঘোষিত হয়েছে, দেখো অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে। তারপর হচ্ছে দ্য প্রপোজাল হ্যাজ বিন পাস আনএনিমাসলি ইন দ্য জেনারেল অ্যাসেম্বলি অফ দ্য ইউনেস্কো,
ইউনেস্কো হলো জাতিসংঘের একটা শাখা, তাই না? দেখো, তাহলে এটা হচ্ছে, এটা জি। স্বাভাবিকভাবে জাতিসংঘের ইউনেস্কোর জেনারেল অ্যাসেম্বলি সাধারণ সভায় এটা কি হয়েছে দেখো, হ্যাঁ পাস হয়েছে, পাস, এটা হলো পাস করেছে দেখো। হ্যাঁ দেখো, হোয়ার সাম কান্ট্রিজ পয়েন্টেড আউট দেখো, ইনসিডেন্ট হচ্ছে ঘটনা, পয়েন্টেড আউট দ্যাট দ্য ইনসিডেন্ট হচ্ছে ঘটনা, হ্যাঁ ইনসিডেন্ট অফ 21st February ইজ রিলেটেড টু দ্য বাঙালিস অনলি। এখানে যেখানে দেখো কিছু কিছু দেশ পয়েন্টেড আউট করেছে যে এই ঘটনা শুধুমাত্র বাঙালিদের জন্য, বুঝতে পার। তারপর দেখো মোর ওভার, এখানে আমরা দাসও লিখতে পারি, THUS, দাস, মোর ওভার দাস দেখো, দ্য রিকগনিশন অফ দ্য ডে, যাই হোক এটা স্বীকৃত হয়েছে, বুঝতে পারে, যাই হোক এটা স্বীকৃত হয়েছে দেখো। তারপরে হচ্ছে এখানে অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা হোক, অর্থাৎ কিছু কিছু দেশ পয়েন্ট আউট করছে, তা এখানে বলা হচ্ছে যাই হোক, যে যাই করুক, যাই হোক এটা স্বীকৃত হয়েছে, দেখছো, অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এটা আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে। ডে বাই দেখো, ডে বাই ইউনেস্কো হ্যাজ আপহেল্ড দেখো দ্য প্রেস্টিজ অফ বাঙালিস অল ওভার দ্য ওয়ার্ল্ড। এই যে দিনটা কি, এই দিনটা দ্বারা কি করা হয়েছে, আপহেল্ড দ্য প্রেস্টিজ অফ বাঙালিস, বাঙালিদের প্রেস্টিজকে সমুন্নত করা হয়েছে, হ্যাঁ সমুন্নত, অল ওভার দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে। ক্লিয়ার এটুকু? বাঙালিদের সম্মানকে সমন্বিত করা হয়েছে পৃথিবীতে। আচ্ছা, আমরা ক্যাপিটাল লেটার এন্ড পাঞ্চুয়েশন মার্ক, এটা দেখানোর দরকার আছে, তোমরা পারবে, একদম একটা ইজি একটা দিছে দেখো। আমরা চিন্তা করি, ন্যারেশন এর মতো। হ্যাঁ এগুলো ম্যাক্সিমাম ন্যারেশন থেকে, হ্যাঁ ন্যারেশনগুলো যদি ভালো করে দেখো, চিন্তা করো, তাহলে এগুলো হয়ে যায়। আচ্ছা, এটা হচ্ছে হাউ ডিয়ার, দেখো হাউ ডিয়ারিং দেখো, ইউ আর টু ওক মি আপ, এরপরই হচ্ছে আমাদের। তাহলে এইখানে হচ্ছে আমরা যদি দেখি দেখো, এইখানে আমরা অ্যাবস্ট্রফির ভিতরে দিই, জি, একটা বক্তব্য। হ্যাঁ বক্তব্য, রাইট। তাহলে হাউ ডিয়ারিং দেখো, ইউ আর, তারপরে কি বলছে, টু ওক মি আপ, হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে টু ওক মি আপ দেখো, হ্যাঁ টু ওক মি আপ। তারপরে আমাদের অ্যাপোস্ট্রফি আমরা ইনভার্ট করা শেষ করে দিলাম, তারপরে একটা কমা দেবো, তুমি কমা দিয়ে আমাদের দেখো পরের সেন্টেন্সটা আমরা কিন্তু করতে পারি। হ্যাঁ, দ্য লায়ন রোড, এটা কি বলছে, দ্য লায়ন রোড দেখো, এটা রোড মানে কি? গর্জন করা আর কি, এটা তো গর্জন করা, বাঘের যে গর্জন আছে না, সেই গর্জন। তারপর হচ্ছে আমাদের জি। stop। আচ্ছা, পরেরটা সিংহের দেখো, গর্জন। হ্যাঁ আই শ্যাল কিল ইউ, এটা কার কথা, এটা কিন্তু বাঘের কথা, তাই না? এই কথা, জি। হ্যাঁ, এখানে বলছে আই শ্যাল, এটিও। আই শ্যাল কিল ইউ, তারপরে কি তার আরো কোনো কথা আছে, আই শ্যাল কিল ইউ ফর দ্যাট, আর কি ফর দ্যাট, তাহলে ফর দ্যাটও তার সঙ্গেই আছে, আর কিলটা ভাগ্যেস। হ্যাঁ ও আচ্ছা, আই শ্যাল হুম, I shall kill you দেখো, এটা হচ্ছে for that, দেখ। হ্যাঁ আবার কিন্তু অবশ্যই শেষ, তাই না? এখানে আইডিয়া বড় হতে হবে। আচ্ছা, I shall kill you for, স্যার কিলের পরে ইউ কোথা? Let me go. No. আচ্ছা ভুল গেলে ধরে নেব, নোটপ্যাডে গল্প। নোটপ্যাডে তো হয় না। আচ্ছা, I shall kill you for that। আচ্ছা, এরপরের অংশ দেখো, পরের অংশ, আর আয় তো বড় আছে, তাই না? হ্যাঁ
এটা বড় হাতের হবে, এখানে ছোট হাতের আয় তো বড় বড় হাতেরই হবে, এটা বড় হাতেরই হবে, বাট এখানে হচ্ছে না, কারণ কি? আচ্ছা এবার এসে আচ্ছা এখানে তারপরের অংশে দেখো, হ্যাঁ ফর দ্যাট প্লিজ লেট মি গো দেখো দ্য মাউস ক্রাইড, এটা হচ্ছে প্লিজ লেট মি গো। দেখো এটা আমরা কিন্তু আবার ইনভার্টেড কমার ভিতরেই থাকবে, তাই না? দেখছো? এটা তো একটা বক্তব্য। হ্যাঁ লেট মি গো, এই যে দেখো প্লিজ লেট মি গো। আরো কি আছে তার বক্তব্য, কি আরো আছে? নাই, আর নাই। দেখো প্লিজ লেট মি গো, এখানে কিন্তু কমা না দিলেও চলে, হ্যাঁ প্লিজ লেট মি গো। তারপর দেখো দ্য মাউস ক্রাইড আউট, দেখো এখানে হচ্ছে শেষ, ফুল স্টপ। না ফুল স্টপ না, কমা হবে ক্রাইডের পরে। হ্যাঁ পুলিশ হবে, আচ্ছা ক্রাইড আউট। তারপরে সে কি বলছে? আই ডিড নট মিন টু ওক ইউ আপ, এটা কিন্তু এটা মাউজেরই কথা, তাই না? আবার কিন্তু এটা ইনভার্টেড কমার ভিতরে হবে, তাই না? জি দেখছো? তাহলে ইনভার্ট কমার ভিতরে কি হবে? আই বড় হাতে হবে, আই, তারপর হচ্ছে আই ডিড নট নট মিন টু ওয়েক আপ দেখো টু ওয়েক ইউ আপ। আপ, এই যে হ্যাঁ, আচ্ছা এখানে ইনভার্ট কমার ভিতরে হবে, তারপর পুলিশ স্টপ, তারপর ইনভার্ট কমার পুলিশ স্টপ দিতে হবে এখানে একটা, এই আমাদের হয়ে গেছে, হ্যাঁ। তারপরে হচ্ছে আমাদের ইনভার্ট কমা। হ্যাঁ তাহলে ক্লিয়ার এটা? এগুলো হচ্ছে আমাদের নারেশন যেগুলো আমরা করি, সেগুলো দেখে দেখে প্র্যাকটিস করলে কিন্তু অনেকটা হয়ে যাবে, হ্যাঁ। পাঞ্চুয়েশন মার্ক ম্যাক্সিমাম করে ওইখান থেকেই আসে, আর যেগুলো আসে খুব একটা কঠিন আসে না। আর পাঞ্চুয়েশন মার্ক আমাদের মনে রাখতে হবে, তোমাদের 5 নম্বরে, 5 নম্বরে কিন্তু 5 নম্বরে পাওয়া সম্ভব, বুঝছো? বা একটু প্র্যাকটিস করতে হবে। যদিও এই যে কানেক্টর এখান থেকে অনেক সময় জটিল কিছু থাকে, সেখানে ধরো 5 নম্বরের অনেক সময় একটা মিসিং হয়ে যেতে পারে, বা এগুলো হচ্ছে প্র্যাকটিসের উপর নির্ভর করবে। আচ্ছা এই হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ডের সবগুলো সব। আচ্ছা তারপরে এখানে দেখো একদম স্যার আমাদের সোজা কিছু দিয়ে রাখছে, দেখো এই যে সোজা একদম, তোমরা এগুলো পারো। দেখো সাপোজ ইউ আর ইমন, দেখো ইউ হ্যাভ অবটেইন, দেখো MA ডিগ্রি ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা, দেখো ABC স্কুল ইজ গোয়িং টু রিক্রুট সাম স্টুডেন্ট টিচার। এখানে বলছে মনে করো তুমি ইমন, ইউ হ্যাভ অবটেইন MA ডিগ্রি ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, তুমি ঢাকা ইউনিভার্সিটিতে MA পাস, হ্যাঁ করেছো। তারপর দেখো ABC স্কুল ইজ গোয়িং টু রিক্রুট সাম স্টুডেন্ট টিচার, অর্থাৎ একটা স্কুল ABC স্কুল, যে স্কুলের নাম হচ্ছে এবিসি স্কুল, কি করতে যাচ্ছে? সাব অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ দিতে যাচ্ছে, এখন তুমি সেখানে অ্যাপ্লাই করো, বুঝছো? নাও রাইট আর সিভি উইথ কভার লেটার, দেখো ফর দ্য পোস্ট ইউর সিভি শুড নট বি এক্সিড 1 পেজ, তোমার সিভিটা 1 পেজের বেশি অতিক্রম করবে, 1 পেজের বেশি হবে না। এই হ্যাঁ, দেখলে বই দেখে দেখে তোমরা দেখে ফেলবা। এক পেজে বেশি হতে হবে না, হবে না, 1 পেজের বেশি হবে না। শুড নট এক্সিড, এক্সিড হলো অতিক্রম করা, হ্যাঁ 1 পেজ অতিক্রম কর 1 পেজ অতিক্রম করা উচিত। আর এক পেজে তো হয় না সিভি। কভার লেটারটা ছোট করে লিখতে হবে আর কি, বুঝতে পারো? আচ্ছা এখানে কি বলছে? ইমাজিন ইউ আর, দেখো আরাফাত রহমান, এ স্টুডেন্ট অফ রসুলপুর হাই স্কুল সিলেট, দেয়ার ইজ নো কম্পিউটার ক্লাব ইন দেখো কম্পিউটার ক্লাব ইন ইউর school. Now on behalf of the students of your school, write an application to your headmaster to set up a computer club in your school. এটাও তোমরা করছো। তারপর দেখো সাপোজ ইউ হ্যাভ ভিজিটেড দ্য অমর 21 বইমেলা, হ্যাঁ this year and had an excellent experience. Now write a paragraph your visit to a book fair. কমন একটা প্রিপোজিশন, তার প্যারাগ্রাফ। তারপর দেখো রাইট আ কম্পোজিশন এ জার্নি, দেখো ইউ হ্যাভ রিসেন্টলি এনজয়,
তোমার একটা জার্নি যেটা রিসেন্টলি তুমি এনজয় করেছো, এরকম। হ্যাঁ, আচ্ছা, এটুকুই হচ্ছে এখানকার মূল পড়া। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। হ্যাঁ, তোমরা ভালো থাকো, আবারও দেখো, কোনো একটা ওকে, আল্লাহ হাফেজ।